आनंदमयी महामायार पदध्वनि असीम छंदे बेटी उठे रूप रूप और रसरूप नवभाव माधुरी संजीवन आनंदा श्यामणि मातृका निर्मयी के मृदमयी के आवागुण शक्ति रूपिणी विश्वगणनी शारद श्री विमंडिता प्रतिभा मंदिरे मंदिरे ध्यान बोधिता महाशक्ति परमावृत्ति आविर्भावे अत्वलोकदायी आनंदमदनम्
भगवती महामाया तुम्ही त्रिगुणात्मिका तुम्ही रजगुणे ब्रह्मार्जिनी सप्तगुणे विष्णुर्वती लक्ष्मी तमोगुणे शिवे वनिता पार्वती अपार त्रिगुणातीत तुर्यावस्थाय तुर्यनिष्ठकन्या अपार महिममयी परब्रह्ममयी देवी विष्णुकास्ताय वेदकन्याकास्ताय তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গে তিনি আদিশক্তি আগম সিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহনকালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা এই উষাবলে হে মহাদেব তোমার উদ্বোধনে পানির ভক্তিরত পূর্ণ বর্ণ কমল আলোক শতদলে বিকশিত দিতে দিগান্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধারণী হোক প্রাণময়ী জাগো 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 মা জাগো তুমি জাগো দুর্গা জাগো রসপ্রহরণধারিণী অভয়া তুমি ভগপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো তুমি ভদ্রা অজরা ধরিণী অভয়া শক্তি ভগপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি দেবী চন্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিস্তারেও অসুরবৃত দেবতা লক্ষণে তার আবির্ভাব হয় দেবীর শাশ্বত ভবানী ইচ্ছন যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদা উদীর্যাহং করিষ্যামি সঞ্চয়ম পূর্বকল্প অবসানের পর প্রলয়কালের সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রের রচিত অনন্ত সজ্জা করে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবি করবেন 2025 সালের 21 সেপ্টেম্বর ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে পঞ্চজনী ব্রহ্মা আগমনের পূর্ণতিথিতে বিশ্বমাতা বিষ্ণুকে শুভ মহালয়া জগতের স্মৃতি সংহারকারিণী বিশ্বেশ্বরী যিশুর কানে ভেসে আসছে আজ থেকে পশ্চিমবাংলার শাশ্বত সনাতন ধর্মের সনাতনী হিন্দু বাঙালির মনের মধ্যে এক নতুন মায়ে বাৰু শক্তি অব্যাহত ৰাখিব পাৰিবনে নে মাছৰ লছে তেওঁক মন্থৰ কৰি তুলিব?
medically প্রমাণিত ensure muscle আজ এই বাংলার গর্ব প্রয়াত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মা চণ্ডীকে আহ্বান করার যে স্তোত্রপাঠ, এই স্তোত্রপাঠের মধ্যে দিয়েই বাঙালি হিন্দু জাতির মনের মধ্যে আজ থেকেই এক উচ্ছ্বাস আনন্দের অনুভূতি তারা উপলব্ধি করবে। অতীতের সেই স্মৃতি মন্থন এই কারণে করা প্রয়োজন, আজকে মা মহামায়া দেবী দুর্গার আহ্বানের আর মাত্র কয়েকদিন পরই দেবী দুর্গার পূজার অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আমি দেবপ্রসাদ চৌধুরী পূর্ব বর্ধমান জেলার অধীনে পূর্বস্থলী উত্তর বিধানসভার 1 নম্বর মণ্ডলের সহ সভাপতি হিসেবে আমি আমাদের শ্রদ্ধেয় বিশ্ববরেণ্য বিশ্বের শ্রেষ্ঠ নেতা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজির জন্মদিন পালন গত 17 সেপ্টেম্বর হয়েছে। তারপর থেকে আগামী 2025-এর 2রা অক্টোবর পর্যন্ত ওনার এই জন্মদিন পালনকে কেন্দ্র করে ওনার কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে যে নির্দেশ এসেছে সেই নির্দেশ অনুসারে সেবা পক্ষকাল চলছে। এই সেবা পক্ষকালে গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির রাজ্য, জেলা, মণ্ডল ও বুথ স্তর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেই নেতৃত্বের নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করায় আমরা অঙ্গীকার করেছি। সেই মতো যথাস্থানে আমরা তা পালন করার চেষ্টা করছি। তার একটি পাঠ আমি আমার বাড়িতে গত 3 দিন আমি বক্তব্যের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীর জীবনী এবং গতকালকেও আমি যে ভিডিও করেছি সেই ভিডিওর মাধ্যমে আমাদের মোদিজির এই 11 বছর অতিক্রম হয়েছে, এই 11 বছরের মধ্যে কি কি সাফল্য এনেছেন তার আংশিক কিছুমাত্র কথা আমি গতকালকে বলতে সক্ষম হয়েছি।
তার কারণ আমার বক্তব্য রাখতে আরম্ভ করলে আমার এত ক্যাপাসিটি আছে। আমি ভারতীয় জনতা পার্টির মঞ্চে বক্তব্য রাখতে রাখতে আমি আবেগ সামলাতে পারি না, তাই আমি টাইমের দিকটা নজর দিতে পারিনি। গতকালকেও দুবারে আমাকে দুটো ভিডিও করতে হয়েছে, একটা 43 মিনিট, একটা 41 মিনিট কয়েক সেকেন্ড করে বক্তব্য রেখেছি এবং সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ফেসবুক পেজে, আমার ইউটিউব চ্যানেলে আমি তা দিয়েছি মানুষের কাছে বার্তা পৌঁছে দেবার জন্য। আজকে পুনরায় আমি যে বক্তব্য রাখতে চলেছি, যে প্রেক্ষাপট গতকাল রাত্রে স্বাভাবিকভাবেই উদ্গ্রীব হয়েছিলাম যে এই বছরের মহালয় আমি শুনতে পারবো নাকি দেখতে পারবো। এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে রাত্রে ঠিকমতো ঘুম হয়নি। তবুও 4টে, 4:30-এর মধ্যে ভোরবেলায় যখন ঘুম ভেঙে যায়, আমার পার্শ্ববর্তী বাড়ির অনেকেই মহালয়া সেই রেডিওর, আজও পর্যন্ত আমার পার্শ্ববর্তী বাড়িতেও সেই রেডিওয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে চণ্ডীপাঠ এবং মহালয়ার যে গরিমা, তা এখনও অনেকে রেডিও ব্যবহার করে সেই মহালয়া আমরা শুনি। কিন্তু বর্তমান যুগে যে ডিজিটাল ইন্ডিয়া এবং ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকমভাবে এই মহালয়াকে কেন্দ্র করে তাদের যে উপস্থাপনা দূরদর্শনের মাধ্যমে প্রচার হয়, আমিও আমার বাড়িতে টিভির মধ্যে ইউটিউব চ্যানেল থেকে আমি কিন্তু সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে মহালয়ার সুর তা আমি দেখেছি। কিন্তু আমার স্ত্রী বায়না ধরলেন যে জি বাংলায় যে মহালয়া দেখাচ্ছে, এত নাচ টাচ করছে অনেক সিনেমা আর্টিস্ট, ওটা দেখাবে না? কেন দেখাবো না? ওপরে আরেকটি টিভি আছে, ওটা ওপরে যে টিভিটা আছে সেটা ওনার চাহিদা মতো দু একটি সিরিয়াল দেখে। আর এই যে উনি চাইলেন যে জি বাংলায় যে মহালয়া হচ্ছে সেটা আমি দেখব। আমি যথারীতি নিচে চলছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই কণ্ঠস্বরে আমি শুনছি, ওটা চালু রেখেই আমি ওপরে গেলাম, আমার স্ত্রীকে টিভি চালিয়ে দিয়ে দেখতে লাগলাম। আমিও কিছুটা দেখলাম। কিছুটা দেখার পরেই আমার মনের মধ্যে এমন একটা বিতৃষ্ণা চলে এসলো, আমি বললাম তুমি দেখো, আমি নিচে যাচ্ছি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে মহালয়ার যে বিশেষত্ব আছে আমি সেটা উপলব্ধি করেছি, তাই আমি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই মহালয়ার সঙ্গীতের সুর আমি সকালে শুনেছি। এই মুহূর্তে ওনারই সেই মহালয়ার সুর আমার বক্তব্যের আগে আমি আমার এই ভিডিওর মাধ্যমে কিছুটা অংশ আমি এর মধ্যে অন্তর্ভুক্ত করলাম। কারণ আজকের এই শুভ দিন, মা মহামায়ার আবির্ভাবের পূর্ণ লগ্নে পূর্ণ তিথিতে, আজ শুভ দিনে এই মহালয়া উপলক্ষে সকল শাশ্বত সনাতন ধর্মের হিন্দু, বাঙালি তথা সকল স্তরের মানুষকে
শুভ মহালয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং তৎসহ সমস্ত স্তরের মানুষকে শুভেচ্ছা জানাই। এই ভারতবর্ষের 140 কোটি নাগরিক, তাদেরকেও শুভেচ্ছা জানাই। বিশেষ করে আজকে হিন্দু শাশ্বত সনাতন ধর্মের কথা এই কারণে উল্লেখ করলাম যে আজকে এই পশ্চিমবাংলার শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে যে অবস্থার সম্মুখীন আমরা দিনের পর দিন দেখছি, উপলব্ধি করছি, তাতে করে আমরা বাধ্য হয়ে এই শাশ্বত সনাতন ধর্মের, হিন্দু ধর্মের পক্ষ অবলম্বন করেই আমাদের বলতে আমরা বাধ্য হয়েছি। গতকালকেই আসানসোলে দূরদর্শনের মাধ্যমেই দেখলাম, মোবাইলেও দেখলাম যে আসানসোলে মা দুর্গার মাথা ভেঙে নিয়ে চলে গেছে। দুটো মা দুর্গার মূর্তি এখনো মন্দিরে তাদের স্থাপনা হয়নি, নির্মাণ কার্য চলছে। সেখান থেকে মা দুর্গার দুটো মুখ ভেঙে নিয়ে চলে গেছে যে দুষ্কৃতী। স্বাভাবিকভাবেই বিহারি মুসলমান তাকে ধরেও ফেলেছে, দেখলাম গাছের মধ্যে বেঁধে তাকে বিভিন্ন প্রশ্নবাণ করছে। পুলিশ এই বিষয়টা যাতে বেশি দূর না গড়ায়, পুলিশও তৎপর হয়ে সেখানে উপস্থিত হয়েছে দেখলাম। কিন্তু এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই পশ্চিমবাংলায় যে শাসন ব্যবস্থা চলছে, এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে হিন্দুদের ভোট পাওয়ার জন্য তিনি পশ্চিমবাংলার সমস্ত বড় বড় ক্লাব, সেই ক্লাব এবং পুজো কমিটিদেরকে এবছর 1,10,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। কটা ক্লাব পেয়েছে আমরা জানি না, কিন্তু এই যে উনি দিনের পর দিন এতটাই তোষামোদের রাজনীতি করতে ব্যস্ত হয়ে পড়েছেন, আজকে টোটাল পশ্চিমবাংলার হিন্দুরা বুঝতে পেরেছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোট পাওয়ার জন্যে যে তোষামোদের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, উনি আতঙ্কিত হয়ে গেছেন। উনি এই বিগত 14 বছরের শাসন ক্ষমতায় থেকে যে যে কাণ্ড ঘটিয়েছে, আজকে এগুলো আমরা বলতে বাধ্য হচ্ছি এবং হিন্দুদের অনুকূলে কথা বলাটাই একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল এই হিন্দুদের, বিশেষ করে এই হিন্দুদের কথা সোচ্চার কণ্ঠে বলবার সাহস তাদের নেই। তার কারণ একটাই, যে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতার অজুহাত দিয়ে একটা বিশেষ সম্প্রদায়কে তোষামোদ করে আজকে তারা রাজনৈতিক ময়দানে তারা বিচরণ করছে। তাই বাধ্য হয়ে হিন্দু শাশ্বত সনাতন ধর্মের কথা আমরা বলতে বাধ্য হচ্ছি। এছাড়াও আমি মনে প্রাণে